সাথে আমার একটা মহব্বত হয়ে গেছে। তো তোমার নামটা যে রুশ, মনে করো এই নামটা কিন্তু বিদেশ, এই রাশিয়া। আমি তো লন্ডনে থাকি। মনে করো যে ডলার, পাউন্ড, স্বর্ণ গহনার টাকা পয়সার তো কোনো অভাব নাই। আমি চিন্তা করিয়া দেখলাম তোমারে লইয়া, বুঝছনি, তোমারে লইয়া আমি লন্ডনে যাবো। তোমার যে বোন, আরে ইটা অতি শিগগিরই, মনে করো তোমার যে বোন আছে না, ইটা ভালো লাগে না, তার কথাবার্তা ভালো না। না আমি গেলে আমার বোনকেও করে নিয়ে যাবো। আর তা কথা বাদ দাও না, আমি তো তোমারে ভালো পাই, তুমি আমারে ভালো পাও না? অনেক ভালো লাগে। আমার পরিবার যা বলে, বাবা যা বলে তাই তো করবো। তাকে তোমার ফ্যামিলির মতামত তো না? হ্যাঁ অবশ্যই, গুরুজন যা বলে তাই তো। আচ্ছা ঠিক আছে, মামু, হ্যাঁ ফোন আইছি। কিতারে তোমার এত ফোন আসে মামু, কথা হ্যালো হ্যালো, কিরা রে? मामू आपका भाई अस्सलाम वालेकुम। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। मैं भाई আপনার বাসা কি এই মহল্লায়? হ্যাঁ আমার বাসার পাশেই। ও মানে আপনি স্থানীয় লোক? আমি এলাকার স্থানীয় লোক, এলাকার জন্ম থেকে স্থানীয়। একটা কথা অনুকা, আমরা গ্রাম তো নাইছি ঢাকা শহরে, আমার ভাগ্নেটারে নিয়ে এখন কত থেকে এখন ব্যবসা করবো, তো এখন আসেনি এই এলাকায় সিলেটি বাড়ি। মানে আমরা কইরাম কি এলাকায় কোনো সিলেটও বাড়ি আছে, মানে সিলেটের লোক থাকে এরম কেউ আসেনি? আমার জানা মতে এই এলাকায় কোনো সিলেটি লোক নাই, সিলেটি বাড়িওয়ালাও নাই। আমরা আইছি, মানে মনে করেন আমার বাড়ি লন্ডন না, থুকু লন্ডন না, আমার বাড়ি হলো সিলেট, বুঝছেন? কিন্তু লন্ডনে আমরা থাকি। লন্ডন থেকে আইসি, ঢাকা শহর আইসি, একটু প্রবলেমে আছি। এখন সিলেটেও যদি কোনো লোক থাকে, ইতার বাসায় আমরা একটা রাত থাকবো, ইতার পরে চলিয়া যাবো, তাহলে আমাদের খুব উপকার হয়। কি তারা কম মামু? হ্যাঁ হয় হয়, এক এলাকার আত্মীয় আছে আমার সম্পর্কে, দুঃসম্পর্কে আত্মীয়, ওর আত্মীয় করছে আবার সিলেটে। এখানে আমি নিয়ে যেতে পারি, যদি আপনাকে চেনে, বুঝতে পারে, জানতে পারে আপনাদের এলাকার লোক, তাহলে হয়তো সে আপনাদের ইতা আপনি অনেক বালা কথা কইছেন। শুনুন, আপনার যে পরিচিত লোক, তারা যদি আমাকেও একটা রাত থাকতে দেয়, তাহলে আমাকেও বড় উপকার হয়। আমরা লন্ডনের মানুষ তো, ইতার লাগিয়া হোটেল টোটেল আমাদের ভালো লাগে না। কিতা কম মামু? হ্যাঁ হয় হয়, চলে সিলেটের মানুষের বাসায় থাকলে অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম। চাচা, ওরা সিলেট থেকে আসছে, আইসে সিলেটের লোক খুঁজতেছে, কোথাও সিলেটের লোক তো পাওয়া যাচ্ছে না। আমি বললাম তো আশপাশে কোথাও সিলেটের লোক দেখছি না। ওরা বলতে আমার সিলেটি কেউ পাইলে তার বাসায় একটা রাত থাকার জন্য বিপদ হয়ে গেছে। তা আমি বললাম, যাক আপনি তো আপনার আত্মীয় তো সিলেটে আছে, যাক আপনার বাসায় একটু একটা রাতের জন্য তুলে দিই। কিন্তু ঢাকা শহরে একজনকে থাকতে দেওয়া তো খুব সহজ বিষয় না, মুশকিলে পড়ে গেলাম। রাখা যায় কিনা, যেহেতু আপনার আত্মীয় এলাকা। শোনো না একটা রাত্র থাকুক, বুঝছো? আমার বাড়ি লন্ডন থুকু, আমার বাড়ি হলো সিলেট, বুঝিনি? ইতা আমরা ঢাকা শহরে আইছি, একটু সমস্যায় পড়ছি। টাকা পয়সার কোনো সমস্যা নাই, তাই কথা হলো কি, মনে করেন হোটেলে থাকা আমাদের ভালো লাগে না, তাই সিলেটে কোনো লোক থাকলে, এদের বাড়ি থাকলে একটু ভালো লাগে। কি দেখো মামু?
আয় আয় এটা লাগিয়া আপনাদের কাছে আইছি, টেনশন করেন না, আমরা সিলেটের মানুষ অনেক বালা, একটা রাত থাকবো আর কি, বেশি নাই, তারপরে চলিয়া যাবো। তোমার আত্মীয় তো তোমারই, আমার তো আত্মীয়তা সিলেটে, আর তোমার লাগতেছে কোনো ব্যবস্থা করো। কি আছে যান, উনি অত্যন্ত ভালো মানুষ এবং এলাকার ভদ্রলোক এবং সেই সম্মান এড়িয়ে তারপরে কিন্তু থাকবে, একটা রাত সমস্যা হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোর ভাবি করতেছিল থাক না একটা রাত। একটা রেখে ব্যাপার তো কেনো না, বাড়ি কি তাদের বাড়িতে কেনা জানে? কিছু তো জানে না না। হ্যাঁ তোর কথাটাও সত্য, থাকছি দিয়া দিই। ওরা তো পুরুষ মানুষ দুজন, হ্যাঁ কেনো না। হ্যাঁ। ইংরেজ থেকে আসছে হাসা না মিশা কিন্তু কেউ জানে না। হ্যাঁ জানো না? কেউ ঠিক কেউ ঠিক। পুরুষ মানুষ আমাদের ঘরে ঢুকে দেয় না। তোর ঘাট ধরে বার করে দেওয়া যায় না, তোর কথাটা ঠিক আছে। বাইরে দেখো, আমি দেখি। তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? কিতা কিতা কথা কও, তোমার সাথে আমার একটা মহব্বত, তোমার তো আমি মনে করো শুধু এখানে না, আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম তোমার তো বাংলাদেশ মানায় না, তোমার এত সুন্দর ফিগার, এত সুন্দর চেহারা, তোমার তো আমি মনে করো লন্ডন সেটেল করিয়া দিছি। মনে করো লন্ডন শহরে যখন তুমি থাকিবা তখন ওই যে 10 তলা বিল্ডিং এর উপরে, তারপরে এসি সবকিছু থাকবে, তোমার নিজের গাড়ি থাকবো, নিজে গাড়ি ড্রাইভ করিয়া এদিক সেদিক যাইবো, সাগরে গিয়া কি আমরা হাওয়া খাবো, বাতাস খাবো, এটাই তোমার ভালো লাগবো না? হ্যাঁ, খুব ভালো। তোমার একটা কথা কই, মনে করো আমি কিন্তু তোমার মহব্বত করে ফেলছি, তা তুমি কিতা করছো নিতা আমি আমার এখনো কিন্তু তুমি ক্লিয়ার কও নাই। আমি তোমাকে অনেক ভালো লাগে। এই যে কথাটা কইছো, এখন তুমি আমি যেটা যেটা কব ওইটা তো তুমি জানতা, এখন শুনবা নাকি? হ্যাঁ, তাহলে মনে করো আমার হাতে হাত যখন দিছো, এটাই তোমার লগে আমার মহব্বত পাক্কা, ঠিক না? হ্যাঁ, তাহলে এক কাজ করো, এই বাইরে কথা না কইয়া চলো আমরা ওই রুমের মধ্যে গিয়ে একটু গল্প সল্প করি, কি তা করে চলো। বাবা, মা আপনি কষ্ট করিয়া তার হইলেন কেন বাবা, তোমরা আমার ছেলের মতো না? এটা আপনি আমাদের যে যত্ন করতেছেন, এটা কি হব, এটা মনে করেন আমার গ্রামের আমার খালাম্মা আমার মা এত যত্ন করে নাই। তো একটা কথা কব, হ্যাঁ বলো বাবা। এইবারের মধ্যে আসিয়া দেখলাম যে আপনি একমাত্র বালা মানুষ, আপনারে বিশ্বাস করা যায়। এই কিছু যদি মনে না করেন খালাম্মা, আমার এই ব্যাগটার মধ্যে ওই যে লন্ডনের 50টা ভিসা আছে, এটার দাম মনে করেন 5 থেকে 7 কোটি টাকা, আর কিছু পাউন্ড আছে, এটা আপনার কাছে আমি রাখিয়ে দিলাম, বুঝছেন? যখন আমার দরকার হয় এটা আমার দিয়ে দিবেন। আমার ব্যাগটা কিন্তু খোলার সময় একটু সাবধান, কারণ যদি বিষয় তো এটাই যদি চাকমাক করিয়া যায় তাহলে অনেক টাকা লস হইব। আপনার যদি কোনো টাকা পয়সা লাগে আপনি চিন্তা করিবেন না, মনে করেন আমি আপনার ছেলের মতো, আর আমার মামু এটা আপনার ভাই, আপনি টেনশন করেন না। আপনার 2-1 লাখ টাকা লাগলে আমাকে পয়সা দিয়ে গহনা ডেকে নেন। আপনি চা খাইছেন? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কত কাদের যত্ন করে, খাও খাও, তুমি চা খাও, আমি একটু ঘুরিয়ে আসি। আর দিয়ে হয়ে দিবি? আরে তা বুঝে খালা আছে না, খালার লগে তুমি একটু ট্যাকেল মারো, আর আমি যাই একটু কথাবার্তা বলিয়ে আসি, এটারা অনেক ভালো, আমি চিন্তা। ঠিক আছে দাদা দিয়ে কেমন আছেন ম্যাডাম, কি করেন? দেখতে তো পারতেছি মোবাইল টিপতে, আপনাদের আজকে খুব সুন্দর লাগছে। তাই নাকি? এই ভাবছিলাম কি জন্মদিনের জন্মদিন যে আপনাদের দিয়ে দেওয়া যায়, যে আপনাদের মানাইবেও। তাই খুব ভালোই লাগতেছে কথা শুনে, আপনি ব্যবস্থা করেন, আমি আসলে অনেক খুশি। আচ্ছা আমি যাব, ঠিক আছে? আচ্ছা আপনি যান। আরে আপনারা যেটা বলছি সেটা করেন, যান, আমার জন্য পাত্র দেখবেন বলে যান, পাত্র দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা যান। কি তারে বা আপনার সমস্যাটা কি, মানে প্রবলেমটা কি?
আরে কিতা প্রবলেম হয়েছে তা আমার এখন আমরা লন্ডনে পোলায় এক সমস্যার সমাধান করে এক সেকেন্ডে বলে শুনেন আমার প্রবলেম আপনাকে বললে আপনি সলভ করে দিতে পারবেন। কিতা কোন আপনার ভাই আমাকে উপকার করছে একটা টাকার জায়গা দিচ্ছে আপনার উপকার করবো না এত বড় কৃতজ্ঞ লোক আপনারা। আমার কথাটা শুনুন, বলেন কিতাইছি পরিবারের মেয়েকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, সে এখন তার বাপের কথা বলতেছে সে নাকি আমাকে বিয়ে করবে না। বলেন আপনি বলেন ভাই, আমার কি খারাপ লাগে না ভাই? আরে এটা শুধু আপনার খারাপ কেন আমার তো খারাপ লাগছে। আপনার মতো একটা হ্যান্ডসাম সাকিব খানের মতো বলা এটা মহল্লায় তো আমি একটাও দেখি না। শুনেন আপনারে একটা কথা কই, আমরা সিলেটে পোয়া আপনারে আমি লন্ডন লইয়া যাইব। লন্ডনে গিয়া যখন ডলার পাউন্ড কামাইবেন তখন মনে করেন মায়া কেন মায়ার বাপ সহ রাজি হইব। আরে ভাই আপনি কি সত্যি করতেছেন আমাদের লন্ডন নিয়ে যাবেন? আরে এটা একদম সত্যি কথা, কোনো মিথ্যা কথা না। শোনেন আপনারে আমি কই লন্ডনে অনেক টাকা লাগে, এটা আপনি টেনশন করেন না। আপনি মনে করেন আমার ভাই, আপনি 1 লাখ টাকা দিতে পারবেন না। আমার কথা শুনুন, আমার কিন্তু টাকা দরকার নেই, যাই ম্যানেজ করে আমি জোগাড় করে ম্যানেজ করে আপনাকে 1 লাখ টাকা দিবেন ভাই। আরে আপনি শুধু প্লেন ভাড়া দিবেন 1 লাখ, বাকি টাকা আমি দিব। আপনি লন্ডনে গিয়া কাম করবেন আর আমার আস্তে আস্তে কিস্তি দিয়া জব করবেন। কি কইতেছেন ভাই? আরে কিটা কর লাগা, আমি মনে করেন আপনি লন্ডনে চলে গেছেন গা, তখন কেইব এই বাড়িতে মাইয়া আপনারা পছন্দ করে তাই আপনাদের সাথে বিয়া দিতে রাজি হইব। সত্যি? চলেন ভাই ভাই। তাহলে ভাই আপনি নিতে পারলে আপনার আমি বড় ভাই জানো ভাই। আরে তা টেনশন করিয়েন না, চলেন বৃষ্টি হয়েছে গিয়া চা খাই, চলেন আসেন। তোমরা যে কারণে আমার সামনে ডাকাই আনছি, তোমরা আর কতদিন থাকবো? আমরা তো চলে যাইবার পারি কিন্তু একটু সমস্যা, এটার সমস্যাটা খুলিয়া কই। মনে করেন মামু বিষয়টা খুলিয়া কই আঙ্কেলের সাথে, উনি তো আমাদের ফাদারের মতো। তো ঘটনা হয়েছে কি আঙ্কেল, আমাদের কাছে লন্ডন থেকে 50টা ভিসা আইছে। 50টা পয়সা? এটা একটা ভিসার দাম এটা কত হইব? 10 লক্ষ 19 লক্ষ হইতে পারে। তুমি ঠিকই কইছো। শুনে রাখেন নর্মালি ভিসা 10 থেকে 20 লাখ টাকা হইব। এটা যদি হিসাব করি তাহলে 5 থেকে 7 কোটি টাকার ভিসা, মানে টাকার ভিসা আমাকে কাছে আছে। এটা লইয়া যদি হোটেলে যাই তাহলে মনে করেন যদি চুরি হয়ে যায় তাহলে ক্ষতি হইব না। মনে করেন আপনি যদি চিন্তা করেন আপনি লন্ডনে যাইবেন, আপনাকে তো আমরা লইয়া দিতে পারি। আমি লন্ডন যেতে চাই না, আমার বউ মাইয়া এরাও কেউ, আমি চাই না যে লন্ডন। আমার যে ভাতিজা আছে সে বললে আমি আমার ভাতিজাকে পাঠাচ্ছি। আপনার 2 ভাতিজা মনে করেন আমার 2 ভাই, এটার 2টার দায়িত্ব আমার, আপনার 1 টাকাও লাগবে না। তাই আপনি ওই যে প্লেন ভাড়াটা এটা 1 লাখ মতো লাগবে, এটা আপনি প্লেনের টিকিট কাটিয়ে দিবেন, লইয়ে দেবো। এটাও হ্যাঁ, তাহলে আমার তো ভাতিজাগুলোকে কথা বলতে হয়, দেখি ওরা টাকা পয়সার ব্যাপারে কি হয়। আর হোটেলে থাকবা না, হোটেলে থাকলে তোমার ভিসা চুরি হয়ে যেতে পারে, চুরি হওয়া মানে টাকা নাই হয়ে যাওয়া। তো আমার বাড়িতে উঠছো যখন থাকো, এই কারণেই টাকা ছিলাম। তুমি রুমে যাও, যাও, শুয়ে যাও। চলো মামু আমরা আসুন আসুন আসুন। না এটা ইচ্ছে আবার বাজার অন্য করা লাগবো, যাই বাজারের দিকে যাই। এটারে তোমারে একটা কথা কই, এই যে মোরগের ডাক শোনো নাই, মোরগ আর মুরগি কিতা করিয়া যে মহব্বত করে, এটাই মনে করো তোমার সাথে আমার একটা মহব্বত হইয়া গেছে। তো তোমার নামটা যে রুশ, মনে করো এই নামটা কিন্তু বিদেশ এই রাশিয়া। আমি তো লন্ডনে থাকি, মনে করো যে ডলার পাউন্ড স্বর্ণ গহনার টাকা পয়সা তো কোনো অভাব নাই। আমি চিন্তা করিয়া দেখলাম তোমারে লইয়া, বুঝছেনি, তোমার লইয়া আমি লন্ডনে যাবো। তোমার যে বোন, আরে এটা অতি শিগগিরি মনে করো তোমার যে বোন আছে না, এটা ভালো লাগে না, এটার কথাবার্তা ভালো না। না আমি গেলে আমার বোনকে উপরে নিয়ে যাবো। আর এটা কথা বার্তাও না, আমি তো তোমারে ভালো পাই, তুমি আমারে ভালো পাও না। শোনো আমি যেটা করিয়া কথা বলবো, মানে তোমারে তুমি এটা মানিয়া চলিবা, ঠিক আছে? মনে করো তুমি লন্ডনে সেটেল হইয়া গেছো, তুমি যদি একবার লন্ডনে সেটেল হইয়া যাও এটা কি হইব? তুমি এসি রুমে থাকবা, প্লেনে চড়বা, খাদ্য খাবার খাইবা, সারা পৃথিবী ঘুরবা, কোনো টেনশন না, শুধু পাউন্ড আর পাউন্ড। এটা ঠিক আছে নি? চাচা আমাকে ডাকছেন কেন চাচা? ডাকলাম যে কারণে, দুটো লোক আনলো না, ওর মধ্যে হচ্ছে কম বয়সী ছেলেটা খুব ভালো ছেলে। ওরা তো লোকজন বিদেশে না, বিশেষ করে লন্ডন ছিল, লন্ডনে তো ভিসা আছে ওদের কাছে। তো ওরা আমার লোকের কথা হচ্ছে আমারে যাওয়ার কথা, লন্ডনে আমি যাবো না, আমি তো যাবো না,
আমার ফ্যামিলির কেউ যাওয়ার দরকার নেই। তোমরা দুজনই লন্ডন যাও। লন্ডন যেতে তো অনেক টাকা লাগে। চাচা এত টাকা আমরা কই পাবো চাচা? টাকা আসলে কইছিল 2 লাখ নিব, কিন্তু যেহেতু আমার বাসায় আছে, খাইতেছে, থাকতেছে, সেই কারণে কইছি একজনের ফ্রি নিব, আর একজনের প্লেন ভাড়া লাগবে। ভালোই আপনাকে জানি যে ভালো হোক আপনি আমার তোরা যা, দুজনেই লন্ডন যা, গিয়া তবু পরিবারে তোরা চাকরি নিয়ে আসবো। লন্ডনের ছেলেটা তো সত্যিই অনেক সুন্দর। আপু কি করো? দেখ আমি এখানে বসে একটা কথা ভাবতেছিলাম। আচ্ছা লন্ডনের ছেলেটাকে তো কেমন লাগে রে? আমার কাছে তো খুব ভালো লাগে, অনেক সুন্দর, হ্যান্ডসাম, আবার লন্ডনে থাকে। আমি আসলে বুঝতেছি না, সত্যি কি ভালো লাগে তোর কাছে? আমার কাছে তো ভালো লাগে। কেন, তোমার কাছে কেমন লাগে? ভালো। আচ্ছা বলবি নাকি, বড় কিছু বলবি? না আমি জিজ্ঞেস করতেছিলাম বই সব জায়গায় এই জন্য আসছিলাম। না ভালো লাগতেছিল না, একটা কথা নিয়ে কিছু ভাবতেছিলাম। আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি একটু যাই ওখানে। আচ্ছা না আমার কাজ আছে, চল আমার সাথে যাবি, এখানে কাজ আছে একটা। আচ্ছা আরে এটার লাগে আপনি হাসবেন, নাচবেন, আনন্দ করতে পারবেন। শুনেন, আপনি মন বেজার করিয়া যদি লন্ডনে যান, এটা মানুষ কি করবে? এরা মিসকিন আইছে, ভিক্ষা করতে আইছে। আপনি আপনি আমার আছি, এটা মনে করবেন লন্ডন শহরে আমার একটা দাম আছে। আমি যে 50টা ভিসা আনছি, এটা লাগিয়া আমার ক্ষমতা আছে, এটা লাগিয়া তো শুনেন, লন্ডনে গিয়া যখন জিনিসগুলোকে আপনার সাক্ষাৎ করিয়া দেব, তখন আপনি বলবেন কোন দেশে আসবেন আর কোন দেশে যাইবেন। শুনেন, আপনাদের কথা কই, আমার যে মামু আছে না, আমার মামুর নামে একটু গুণাতে থাকে। মামুর আমার প্রিন্সের সাথে ভালো ক্ষমতা। মামু আপনার কথা আমার দেখছি, সেটা লাগিয়া আমি চিন্তা করছি আপনাদের লন্ডনে সেটেল করিয়া দিব। আর প্রিন্সের সাথে বিয়ার সাথে হইলে মনে করেন লন্ডনে আমাকে ক্ষমতা বাড়িয়ে দেবো না। তাদের কথা কইছে আমার কথা কইছে, এটা মনে করেন কথাটা শুনিয়া মনটা উড়ে গেল। আপনি মনে করেন লন্ডনে সেটা লইয়া গেছে, এখন শুধু গান গাইবেন, নাচবেন, আনন্দ করতে করবেন। আর আমি আপনার একটা কথা কই, এটা আপনি আমার এখন কথাটা কাউরে কইবেন না। বিদেশে যাইতে গেলে তো মনে করেন বিদেশে বাড়া টাকা আছে, এটা লাগিয়া আপনারা তো আমার কাছের মানুষ, আমার ওই কিছু টিকিট কাটার লাগে সামান্য কিছু টাকা সমস্যা পড়িয়ে গেছে। আপনারা আমার মাঝে একটু গোপন রাখিয়ে আমার মানুষও করেন না, তালিকা আপনি টাকাতে ছোট হয়ে যাবে, বুঝলেন না? আমার আন্টি আমার কথা বলছে, মনে করেন আন্টি আপনি এখন মনে মনে কইতে পারেন আপনি লন্ডনের সিটিজেন। Okay.
সুইট হলো সোনার গহনা। এটা কি খালা? এটা তো মনে হয় সাপের বস। আপনার বুদ্ধি একেবারে কঠিন বুদ্ধি। এটা সাপের ভয় করিয়া কেউ গহনা চুরি করবো না। অবস্থাটা খারাপ না, আমার কাছে তো পাও এটা বাড়িতে দিলে তো অনেক সময় লাগবে। আপনি আপনার আগে দিয়ে আনবেন, সেটা ভাবতেওলা আমাদের টাকাগুলো আপনারা বেড়ে নিয়ে যাবেন, সেটা করবেন না। তাহলে আপনি যেটা করে না মনে করেন আপনি লন্ডনে শিখে গেলেন, এটা মনে করেন হবে। তাহলে আমি গেলাম খালা। Sorry, the number you are calling cannot be reached at the moment. ওর বাড়ি যে বড়ি চাল আগে ঘরকে দেখা করতাম ও আর আমি একদিন ওরে কয় চল দেখা চলে যাই যাওয়ার পরে তোরে বড় লোক বানাই দিব আমিও বড় লোক হইনি তোরে কয় তুই আমার 50,000 টাকা দে আমি এর 50,000 টাকা দিচ্ছি বুঝছেন দেওয়ার পরে এখন রাত্রে ঘুমাইছি এখন সকালে উঠে দেখি দেখো নাই ও নাই এখন আমি কি করি বুঝছেন এখন আপনারা যা করেন করেন কিন্তু আমার মজা আরে তুই সিলেটে বছর মরি সিলেট পাল্লায় তা আমগো তো শেষ ধ্বংস করে দিয়ে গেছে। বাবা বাবা অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আমি তো আমার সবকিছু ওরে দিয়ে দিচ্ছি, গয়নাগাটি যা ছিল। এখন আমার নিয়ে তো লন্ডনে যাবে বলছিল, এখন তো ও আমাকে না নিয়েই চলে গেছে। বাবা ও শুধু আমার সাথে প্রতারণা করে নাই, আমার ছোট বোনের সাথে প্রতারণা করছে। ওর কাছ থেকেও সবকিছু নিয়ে চলে গেছে। আমি তোমার তাই না কি হয়েছে তুই করতে পারেন না? আমার ঘরে তো টাকা পয়সা স্বর্ণালঙ্কার মান সম্মান সব ধ্বংস করে দিয়ে গেছে। ও তো বাচ্চা এই তার বাইক না কই ও আমার ভাই কি আমাদের বিদেশে পাঠাবো 1 লাখ টাকা নিয়েছে। ওখানে আর বিদেশ যাওয়ার কি হইব? বিদেশ যাওয়ার স্বপ্ন বাদ দিয়া দে, দেশে থেকে ব্যবসা বাণিজ্য কর, ব্যবসা বাণিজ্য করে নিজেরা স্টাবলিশ হোক। আর আপনারা এইরকম প্রতারক তাদের যাচাই বাছাই না করে ঘরে তুলবেন না, সাবধান।